প্রশ্নগুলো তো আমরা দিয়ে দিয়েছিলাম, তাই না? সবগুলো প্রশ্ন দিয়েছিলাম কি? তিনটা প্রশ্ন দিয়েছিলাম, তিনটা পড়ানো হয়ে গিয়েছে না? আচ্ছা, আজকে দেখেন, আজকে হচ্ছে write down the name and number of 206 bone in human body. ঠিক আছে, হিউম্যান বডির 206টা বোনের নাম এবং তাদের নাম্বার কি মুখস্থ করতে হবে। হ্যাঁ, 206টারই। ক্লিয়ার প্রশ্ন লেখা? দেখেন, আমরা 206টা বোনগুলো মুখস্থ করব, ঠিক আছে। এর আগে আমরা কি করব? রিজনগুলো মুখস্থ করে নেব, কোন রিজনে এই বোনটা থাকে। তাহলে আমরা একটু দেখি 206টা বোনের হিস্ট্রি আগে দেখি, কোথায় কোথায় থাকে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের শরীরে যতগুলো বোন ছিল দুইটা অ্যাঙ্গেল আমরা ভাগ করতেছি, তাই না? একটা হচ্ছে মূল কঙ্কাল, একটা হচ্ছে মূল কঙ্কালের বোন, আরেকটা হচ্ছে কি সাইড কঙ্কালের। মূল কঙ্কালের বোন কয়টা থাকে আমাদের? 80। ঠিক আছে, মূল কঙ্কালে যে বোনগুলো থাকে তাদের কি বলে? অ্যাক্সিয়াল বোন। অ্যাক্সিয়াল বোন কয়টি থাকে? 80টি, তাই না? এখন মূল কঙ্কালে যে 80টা বোন থাকে, এই 80টা বোনকে কিভাবে আলাদা করা যায়? প্রথমে দেখেন রিজনগুলো দেখেন, প্রথমে কোথায় থাকে? স্কালে থাকে, তাই না? স্কাল বোন মাথার খুলিতে, তাই না? তাহলে মাথার খুলি মূল বডির একটা পার্ট। এরপরে কি মাথার খুলি থেকে নিচের দিকে নামলে কি? মেরুদণ্ড। মেরুদণ্ড মূল বডির একটা পার্ট। আর মেরুদণ্ডের সাথে লাগানো আছে কি? আমাদের বুকের খাঁচা। এই বুকের খাঁচাও কি মূল বডির একটা পার্ট। তাহলে আমরা এটাকে ভাগ করতে পারি স্কাল বোন, তাই না? স্কাল বোন। 2 নাম্বার ভাগ করতে পারি ভার্টিব্রাল কলাম। 3 নাম্বার আমরা ভাগ করতে পারি কি? থোরাসিক কেস। ঠিক আছে, তাহলে স্কাল বোন, ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেস আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে স্কাল বোন থাকবে কয়টি? 28টি। কয়টি? 28টি। ভার্টিব্রাল কলাম থাকবে কয়টি? 26টি। এখানে থাকবে 25টি। কত হয়? 79। আরেকটা বোন কি? হাইওয়েট বোন। হাইওয়েট বোন কয়টা? একটি। এই টোটাল হচ্ছে 80টি বোন। থোরাসিক কেস, থোরাসিক আপনি তো ইয়া দেখেন, বই দেখেন, পেজ নাম্বার 25, 25 নাম্বার পেজে দেখেন। ঠিক আছে, 25 নাম্বার পেজে হিসাবটা আগে দেওয়া আছে। তাহলে কি আছে? স্কাল বোন কয়টি? 28টি। ভার্টিব্রাল কলাম কয়টি? 26টি। থোরাসিক কেস কয়টি? 25টি। আর একটা হচ্ছে হাইওয়েট বোন, যেটা আমাদের কি জিহ্বা এবং গলার সংযোগস্থলে কি রয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল বোন হলো কয়টি? 80টি। তাহলে অ্যাক্সিয়াল বোন টোটাল কয়টি? 80টি। এখন এই 80টি বোনের ভিতরে আমরা এই বোনগুলো ফিক্স যতগুলো আছে ততগুলো, বাট এই যে বোনগুলো আছে স্কাল, স্কালে তো কতগুলো অংশ? একটা অংশ দেখেন আমার ফেস, আরেকটা অংশ কি আমার ব্রেন, আরেকটা অংশ আমার কান। তাহলে এখানেও 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বোনগুলো দিয়ে কি আমার ব্রেনটা ঢেকে আছে, তাহলে এই বোনগুলোকে আমি কি বলতে পারি? ক্রেনিয়াল বোন। কি নাম? ক্রেনিয়াল বোন দেওয়া আছে দেখেন। স্কাল বোনের প্রথম পার্টটার নাম কি? ক্রেনিয়াল বোন। ঠিক আছে, ক্রেনিয়াল বোন কয়টি? 8টি। তাহলে ক্রেনিয়াল বোন হচ্ছে কয়টি? 8টি। ফেসিয়াল বোন কয়টি? 14টি। আর ইয়ারোসিকাল 6টি। টোটাল কয়টি হয়? 28টি। তার মানে এই 28টি বোন আবার 3টা রিজনে কি আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে। কি কি বোন? ক্রেনিয়াল বোন, ফেসিয়াল বোন, ইয়ারোসিকাল। ঠিক আছে, তাহলে স্কাল বোন কয়টি? 28টি। এই 28টি বোন কয়টা রিজনে আছে? 3টা রিজন। একটা হচ্ছে কি ক্রেনিয়াল রিজন, ফেসিয়াল রিজন, ইয়ারোসিকাল। ঠিক আছে, আবার ভার্টিব্রাল কলাম মানে মেরুদণ্ড, মেরুদণ্ডের কি আলাদাভাবে আমরা করবো মেরুদণ্ড। আরেকটা কি? থোরাসিক কেস, বুকের খাঁচা। বুকের খাঁচাটা আমরা সবগুলো বোন একসাথে করবো। দেখেন এখানে আমরা বোন পেলাম 80টা, নাম কিন্তু 80টা না। ঠিক আছে, সেই জন্য 206টা বোনের নাম মুখস্থ করা কঠিন কোনো বিষয় না।
দেখা যায় বডির 56টা বোনের একই নাম। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে যদি বোনগুলোর নাম শিখি, এটা কি অ্যাক্সিয়াল বোন গেল না? নেক্সট ওয়ান কি? অ্যাপেন্ডিকুলার বোন। অ্যাপেন্ডিকুলার বোন, অ্যাপেন্ডিকুলার বোন কয়টি? 126টি। এর ভিতরে কি আছে? আপার লিম্ব মানে হাত, হাতে বোন আছে কয়টা? 64, দুই হাতে, তাহলে 32 32। লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে আছে 62। ঠিক আছে, তাহলে একটা আছে 64 আর একটা আছে কি 62। টোটাল দুইটা মিলে কত হয়? 126। ওকে, তাহলে আমাদের শরীরে যে বোনগুলো আছে সেই বোনগুলোকে আমরা এইভাবে কি আলাদা করতে পারি। এখন আমরা বোনগুলোর কি নাম মুখস্থ করব। প্রথমে দেখেন ক্রেনিয়াল বোন। ক্রেনিয়াল বোনের টোটাল সংখ্যা কয়টি? 8টি। ঠিক আছে, এই 8টি বোন কোথায় কোথায় আছে দেখবো আমরা। প্রথমে একটু নামগুলো পরিচিত হই। প্রথম বোনটা কি? ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন আমাদের শরীরে কয়টা থাকে? একটাই থাকে। এরপরে কি? প্যারাইটাল বোন। প্যারাইটাল বোন কয়টা থাকে? দুইটা থাকে। এরপরে কি? অক্সিপেটাল বোনের নাম কি? অক্সিপেটাল। হ্যাঁ, অক্সিপিটাল না বলে পেটাল বলবেন। হ্যাঁ, ওকে। টেম্পোরাল বোন, স্ফিনয়েড বোন, ইথময়েড বোন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বোন। তাহলে এই বোনগুলো কোথায় থাকে, কোনটার নাম কি, এটা আমাকে জানতে হবে। তাহলে এটা জানবো কিভাবে আমি? বোনগুলো দেখে আমাকে করতে হবে। ওকে, কি আসার দরকার? এখন আসে আসে না এখন? আমি নাই, তাই না? আচ্ছা, সমস্যা নাই। এখন দেখেন, যদি আমরা আমাদের মাথার বোনগুলো বুঝতে চাই তাহলে মাথার বোনগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, ওকে। মিস্টার কঙ্কালকে আমরা একটু বলি মাথাটা নামাইতে, না নামালে কেমনে দেখবেন? ওকে, এটা কারণ না, এটা চায়নার। ঠিক আছে, এটা হচ্ছে চায়না। হ্যাঁ, ওকে। দেখেন, তাহলে আমরা এই যে প্রথম যে দেখতেছি ফার্স্ট যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে কি? ফ্রন্টাল। ঠিক আছে, তাহলে মাথার কপালের সামনের যে বোনটা, এই বোনটার নাম কি? ফ্রন্টাল। এরপরে দেখেন ফ্রন্টাল বোনের পেছনে মাথার একদম উপরের ভাগে দুই পাশে দুইটা বোন আছে। ঠিক আছে, এটা হচ্ছে P1, এটা হচ্ছে কি P2। তার মানে প্যারাইটাল 1, প্যারাইটাল 2। তাহলে প্যারাইটাল বোন কয়টা? দুইটা। ঠিক আছে, তাহলে প্যারাইটাল বোন কোথায়? মাথার উপরে দুইটা। ওকে, এরপরে কি আছে? একদম কি মাথা ঘুরায়, যেহেতু কঙ্কাল স্বাভাবিকভাবে ঘুরবে, তাই না? মাথা ঘুরালে কি হবে? পেছনের যে এই বোনটা, হ্যাঁ, এই বোনটাকে আমরা কি বলতেছি? টোটাল অক্সিপেটাল। তাহলে 4টা বোন হয়ে গেল না? একটা হচ্ছে ফ্রন্টাল, সামনের অংশ, মাঝখানের অংশ, পেছনের অংশ। ঠিক আছে, তাহলে ফ্রন্টাল একটা বোন, প্যারাইটাল দুইটা বোন, অক্সিপেটাল একটা বোন। টোটাল বোন কয়টা হলো? 4টা। বোন কয়টা থাকে? 8টা। আরো 4টা বোন বাকি, তাই না? এই 4টা বোনের ভিতর দুইটা বোন দেখেন আমার কানের উপরে, এই পাশে, এই পাশে। ঠিক আছে, ফ্রন্টাল দেখেন, প্যারাইটাল, প্যারাইটালের নিচে কানের উপরে, কানের এই অংশ। আরো দুইটা বোন থাকে, এদের নাম কি? টেম্পোরাল। তাহলে বোন হলো কয়টা? 6টা। ঠিক আছে, আরেকটা বোন থাকে কোথায়? আমাদের যে অক্ষিগোলকের এই উপরের পার্ট। ঠিক আছে, অক্ষিগোলকের উপরের পার্ট, এই অক্ষিগোলকের উপরের পার্ট। ঠিক আছে, তাহলে এই অক্ষিগোলকের উপরের পার্টে এক ধরনের ফলস বোন থাকে, নাম হচ্ছে কি? টোটালটা মিলে একটা, ইথময়েড। কি নাম? ইথময়েড। ইথ, স্ফিনয়েড বলি নাই, ইথময়েড। নিচেরটা, তাহলে নিচের ইথময়েড কোথায় থাকে? একদম অক্ষিগোলকের উপরের পার্টে, কার্টিলেজিয়ার যে বোন, এটার নামই কি? ইথময়েড বোন। এরপরে হচ্ছে স্ফিনয়েড। স্ফিনয়েড বোনটা কিরকম বলবো আমরা? আগেরটাও বলতে পারি, আমি এখানে দেখানোর সুবিধা দিই। তাহলে দেখেন, আমরা যখন স্ফিনয়েড বোন বলবো, স্ফিনয়েড বোন কোনটা? এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে টেম্পোরাল। এই 3টা বোনের সংযোগ স্থলে একটা বোন থাকে। ঠিক আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপেটালের সংযোগ স্থলে এই পাশে এই পাশ দিয়ে দেখা যায়, বাট বোন কি একই। তাহলে একটা বোন নাম কি? স্ফিনয়েড। কোথায় থাকে? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপেটালের সংযোগ স্থলে। যেমন আমার হাত ধরেন, এটা একটা বোন যদি হয়, এটা এই দিক দিয়ে দেখা যায় আর এই দিক দিয়ে দেখা যায়, মাঝখানে দেখা যায় না। বোন তো একটাই, দুই পাশে দেখা যাচ্ছে,
কিন্তু বোন আমি একটা বলবো না, যদি আলাদা হতো তাহলে আমি আলাদা বোন বলতাম। তাহলে স্ফিনয়েড বোন কয়টা? একটা। কোথায় থাকবে? ফ্রন্টাল, প্যারাইটাল এবং টেম্পোরালের কি সংযোগস্থলে। ঠিক আছে, যেখানে এই তিনটা জিনিস সংযোগ হচ্ছে। ওকে, তাহলে টোটাল বোন কি কি হচ্ছে? ফ্রন্টাল বোন কোথায় থাকে? দেখেন, শুধু বোনের নাম মুখস্থ করলে হবে না, বোন কোনটা এটাও চেনাতে হবে। ফ্রন্টাল বোন, এরপরে কি? প্যারাইটাল বোন, এরপরে অক্সিপিটাল বোন, এরপরে টেম্পোরাল বোন, এরপরে স্ফিনয়েড, এরপরে ইথময়েড। ঠিক আছে, ঠিক আছে, 1 মিনিট পরেন। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, তারপরে কি? স্ফিনয়েড। হ্যাঁ, এই যে সংযোগস্থলে গোল গোল, হ্যাঁ, স্ফিনয়েড, আরেকটা কি? ইথময়েড। ঠিক আছে, নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। কি? ফ্রন্টাল, ইথময়েড হচ্ছে অক্ষিগোলকের উপরের এই অংশে যে কার্টিলেজিয়াস বোন আছে, এটাকে আমরা কি বলবো? ইথময়েড বোন। ওকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, ওকে, অক্সিপিটাল আর কি? টেম্পোরাল। টেম্পোরাল কোনটা? এই যে কানের উপরে, হ্যাঁ, টেম্পোরাল আর স্ফিনয়েড, ইথময়েড। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের টোটাল বোন আছে কয়টি? ক্রেনিয়াল ভিশনে বোন আছে কয়টি? 8টি বোন আছে। কি কি বোন? ফ্রন্টাল, প্যারাইটাল, পেরিয়েটাল না, প্যারাইটাল, প্যারাইটাল, অক্সিপিটাল, তারপরে কি? টেম্পোরাল, স্ফিনয়েড, স্ফিনয়েড আর কি? ইথময়েড। এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, জি ম্যাডাম, বোনগুলোর নাম আমি ধরবো, একটু পরেই ধরবো, হ্যাঁ, 2 মিনিট পরেন, জাস্ট 1 মিনিট, এখনই। না দেখে, দেখে যেটাই বলেন, আজকে দেখে বললে কিছুই হবে না। একজন করে ডাকবো, সে এসে বলবেন এখানে। ফ্রন্টাল, ফ্রন্টাল, ফ্রন্ট সাইডে যেটা একদম ফ্রন্টে, মাঝখানে থাকে কি? প্যারাইটাল, একদম পেছনে কি থাকে? যদি আমরা ঘোরাতে পারি তো, তাই না? অক্সিপিটাল, তাই না? এরপরে কি? টেম্পোরাল, এই পাশে, এই পাশে, এরপরে স্ফিনয়েড, এরপরে কি? ইথময়েড। ক্লিয়ার? পারবেন না? ধরবো ধরবো, 1 মিনিট সময় দিছি, 1 মিনিট পরে। নাম বলতে হবে। আজকের ক্লাসে তো সবাইকে ধরবো না, 2 একজনকে ধরবো, বাট নেক্সট ক্লাসে সবাইকে এখানে এসে কঙ্কাল ধরে ধরে বলতে হবে কোনটা কি বোন। আসেন শামীম খান, আসেন। ফ্রন্টাল, এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে অক্সিপিটাল, তারপরে এটা হচ্ছে টেম্পোরাল বোন, আর এটা হচ্ছে স্পিন, ইথময়েড, এইটা এই যে উপরে, হ্যাঁ, ইথময়েল, ইথময়েড। তারপরে এটা হচ্ছে এই যে তিনটার মাঝখানে হচ্ছে স্পেন্ট, স্ফিনয়েড, স্ফিনয়েড। বলেন তো টেম্পোরাল কোনটা? টেম্পোরাল হচ্ছে আপনার এটা, অক্সিপিটাল কোনটা? অক্সিপিটাল হচ্ছে আপনার এটা, এটা গুড। প্যারাইটাল? প্যারাইটাল এটা, ফ্রন্টাল এটা। প্যারাইটাল এটা, স্ফিনয়েড? স্পিনাল হচ্ছে আপনার তিনটার মাঝখানে একটা। এই যে গোল যে অংশটা, গোলটাকে যেটা বলেন। ওকে ম্যাডাম, চলে আসেন। খালেদা, আপনার নাম কি? খালেদা। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, ইথময়েড, ইথময়েড, আর স্ফিনয়েড। কোনটা?
টেম্পোরাল কোনটা? টেম্পোরাল হচ্ছে এটা, স্ফিনয়েড, স্পিনাল এটা, অক্সিপিটাল, আর অক্সিপিটাল এটা, টেম্পোরাল, টেম্পোরাল এটা, টেম্পোরাল। টেম্পোরাল ও টেম্পোরাল তো এটা টেম্পোরাল এটা দেখালেন না? এটা তারপরে আবার ভালো হয়েছে। ঠিক আছে, এখন আমরা ফেসিয়াল বোনে যাব। টোটাল দেখেন ফেসিয়াল বোন আমাদের কয়টা আছে? 14টা। ফেসিয়াল বোন কয়টা আছে? 14টা। 14টা বোন, বাট নামগুলা রিজনগুলা সহজ। এরকম মুখে আমরা যে মুখ গহ্বর হা করতেছি, মুখ, এই মুখে থাকে টোটাল 5টা বোন। কয়টা? এই মুখের এই অংশে কয়টা থাকে? 5টা বোন। আমাদের নাক, নাকের এই অংশে কয়টা থাকে? 5টা বোন। তাহলে 5টা 5টা কয়টা হলো? 10টা। এরপর গালে, আমাদের এই যে গালের উঁচু অংশ, এখানে থাকে 2টা বোন। তাহলে কত হচ্ছে? 4টা। আর আমাদের এখানে একটা কি চোখের ড্রাগ যায় না, ল্যাক্রিমাল ডাক্ট, অশ্রু নালী। এই অশ্রু নালীটা একটা বোনের সাথে যুক্ত, এটার নাম কি? ল্যাক্রিমাল বোন। তাহলে দুই পাশে 2টা, ক্লিয়ার কি না? তাহলে দুই পাশে 2টা আছে, এটা কি? ল্যাক্রিমাল বোন। ঠিক আছে, চোখের এখানে থাকতেছে ল্যাক্রিমাল বোন, গালের এখানে থাকতেছে জাইগোমেটিক। বোনগুলোর নাম দেখেন, জাইগোমেটিক। তাহলে ল্যাক্রিমাল বোন আর জাইগোমেটিক কয়টা কয়টা করে? 2টা 2টা করে। হ্যাঁ, গালের এই 2টা হচ্ছে জাইগোমেটিক, আর এটা হচ্ছে ল্যাক্রিমাল। চোখের এখানে ল্যাক্রিমাল, অশ্রু গ্রন্থির সাথে যেটা থাকানো থাকে। হ্যাঁ, দুই পাশে 2টা, দুই পাশে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, 2টা 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 কয়টা? 4টা। আর থাকে কয়টা? 10টা। 10টার ভিতরে 5টা থাকে মুখে, 5টা থাকে কোথায়? নাকে। ঠিক আছে, তাহলে মুখে যে 5টা থাকে, এই 5টার ভিতরে এই যে নিচের চোয়াল, নিচের চোয়ালকে কি বলা হয়? ম্যান্ডিবল। কি নাম? ম্যান্ডিবল। উপরের চোয়ালকে ম্যাক্সিলা। কি নাম? ম্যাক্সিলা। তাহলে নিচেরটা ম্যান্ডিবল, উপরেরটার নাম কি? ম্যাক্সিলা। মাঝখানে দেখেন হা করলে যে গর্তটা হচ্ছে না, হা করলে কি মুখে একটা গর্ত হচ্ছে, ঠিক আছে, এটার নাম কি? প্যালাটাইন। তাহলে দেখেন ম্যান্ডিবল একটা বোন, ম্যান্ডিবল কি? একটাই বোন। প্যালাটাইন কয়টা? স্যার তো বিষয়টা বুঝতে, বুঝবেন কিভাবে? সামনে আসেন। ম্যান্ডিবল কয়টা বোন? একটা বোন। ম্যাক্সিলা কয়টা? ম্যাক্সিলা হচ্ছে 2টা, মাঝখানে এটা কি ভাগ আছে, ফাইব্রাস জয়েন্ট দ্বারা লাগানো। এরপরে কি ভিতরে যে আমরা হা করব, এটাও কি প্যালাটাইন বোনও কয়টা? 2টা। তার মানে আমার চোয়ালের উপরের এই অংশটা, ঠিক আছে, এটা কয়টা? হ্যাঁ, উপরের তালুটা, সহজ কথা, উপরের তালুটা 2টা বোন দিয়ে তৈরি, দুই পাশ থেকে 2টা আসছে। হ্যাঁ, জোড়া বোঝা গেলে তো গেল, আমার তো বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, তাহলে কি হলো? প্যালাটাইন বোন। জোড়া যে তালুর যে বোন, এটার নাম কি? প্যালাটাইন। আর এখানে যেটা আছে এটা কি? উপরের চোয়াল, ম্যাক্সিলা। ম্যাক্সিলাতে কয়টা বোন? 2টা। আপনি ওই যে গরু জবাইয়ের সময় সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, গরুর যে নিচের চোয়াল এটা ভাঙে না, উপরের চোয়াল কি বাড়ি দিলে 2 ভাগে ভেঙে যায়, কারণ এখানে একটা জয়েন্ট থাকে। মানুষ এটাও সেম হবে, এটা কি ভাঙবে না, এটা ফুল একটাই থাকবে, বাট উপরেরটা বাড়ি দিলে কি হবে? 2 ভাগে ভেঙে যাবে। দাঁত না, কিন্তু দাঁতের মাঝখানে ঠোঁটের সাথে ঠোঁটটাকে যেন মুখের সাথে বেঁধে রাখা যায়, এই জন্য দেওয়া। জয়েন্ট আরো নিচে, মাংসের নিচে জয়েন্ট। ক্লিয়ার এতটুকু? তাহলে 5টা হচ্ছে কি মুখে, 5টা মুখে আমরা কি কি পাচ্ছি? একদম নিচের চোয়াল ম্যান্ডিবল, উপরের চোয়াল ম্যাক্সিলা, ভিতরে আছে কি? প্যালাটাইন। তাহলে প্যালাটাইন 2টা, ম্যাক্সিলা 2টা, ম্যান্ডিবল একটা, কয়টা হয়? 5টা বোন, ঠিক আছে। আর আমরা যখন কথা বলি, কোনো কিছু চাবাই, সবসময় মুভ করে কোনটা? এটা, ঠিক আছে। উপরেরটা কখনোই কি কোনো মুভ করে না, সবসময় এটাই কি হবে? নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, হ্যাঁ, যতবারই করবে উপরেরটা নামবে না, ঠিক আছে। সবসময় কি নিচেরটা নড়াচড়া করে চোয়াল, ঠিক আছে। সেই জন্য আমরা সবসময় মনে রাখার জন্য বলি, একটা অ্যাড আছে না, কি নাম? অ্যাটম খাও, চাপার জোর বাড়াও, ঠিক আছে। তার মানে আপনি যদি চাপার জোর বাড়াতে চান, আপনারা কি বলবেন? মেডিকেল সায়েন্সে যারা আছেন, অ্যাটম খাও, ম্যান্ডিবলের জোর বাড়াও, ঠিক আছে। আপনার টোটাল চাপা বলবেন না, কি বলবেন? ম্যান্ডিবল। অ্যাটম খাও, ম্যান্ডিবলের জোর বাড়াও। প্যালাটাইন বোন দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে, পেজ নাম্বার দেখেন, ছবিতেও আছে। লিখে নেন। আপনারা কি বাচ্চা পোলাপান? এসএসসি পাস করে আসছেন, বাংলা পাশে লিখে নেন, যেটা আমি বলে দিচ্ছি না সব পাশে আপনার সুবিধা মতো লিখে নেন, কারণ ইংরেজি বানানগুলো অনেক সময় বাংলাতে লিখলে কি ইংরেজির চেয়েও কঠিন হয়ে যায়, তাই না? ভয়ঙ্কর ভয়ঙ্কর বানান হয়ে যায় না? ইংরেজিতে লিখলে যতটা সহজ, বাংলায় লিখলে কি? আপনি আপনার সুবিধা মতো কি লিখে নেন,
তাহলে আমরা কি কয়টা বোন পেলাম? উপরে পেলাম 4টা, নিচে পেলাম 5টা, 5 4 কত? 9। আর কয়টা বাকি? পাঁচটা ভুল হলো নাকি? আরো 5টা বাকি। গুড। নাকের 5 আর 9 কত? 14টা হবে। নাকের ভিতরে দেখেন, এই যে আমাদের নাকের উপরের দিকে যদি চিন্তা করেন, নাকের উপরে একটা দুইটা বোন আছে, এই পাশে একটা, এই পাশে একটা। এই যে এখানে দুইটা বোন আমি ধরি, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে এই দুইটা বোনের নাম হচ্ছে ন্যাসাল বোন। কি নাম? ন্যাসাল বোন। দেখেন নাকটা যদি আমি গঠনটা এইভাবে ধরি, এই একটা বোন, এই একটা বোন, নাকের গঠন। এখন নাকের গঠন ভিতরের দিক দিয়ে ঠিক করতে গেলে কি লাগবে? আরো দুইটা বোন লাগবে। তাহলে এইটা দুইটা বোন, এই দুইটা বোনকে আমি বলতেছি ন্যাসাল বোন। আর এই দুইটা বোন হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র মানে কি বলছিলাম আমরা? নিচে। সুপিরিয়র মানে কি? উপরে। তাহলে এই দুইটা হচ্ছে কি? ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা অথবা ইনফেরিয়র ন্যাসাল বোন। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ন্যাসাল বোন, আরেকটা কি? ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। আরেকটা হচ্ছে ভোমার। আপনি নাকের ভিতরে হাত দিলে কি দেখবেন? একটা মেয়েরা নখ পরে না, ভিতরে একটা কার্টিলেজিয়াস বোন থাকে না, ওই বোনটাকে বলা হচ্ছে কি? ভোমার। হ্যাঁ, নরম বোন বা শক্ত, অন্য অন্য জায়গার চেয়ে শক্ত। ওকে, একবার বোনের মতো শক্ত না, আবার কি মাংসের মতো নরমও না। ওকে, কার্টিলেজ, এই যে কানের এই বোনগুলোর মতো শক্ত। ঠিক আছে? কানের যে ইয়াগুলো আছে এগুলো কার্টিলেজ, সেগুলো শক্ত, এরকম শক্ত। তাহলে এখানে আমরা কয়টা বোন পেলাম? 5টা। দুইটা হচ্ছে ন্যাসাল বোন, দুইটা হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, আরেকটা হচ্ছে কি? ভোমার। ঠিক আছে? তাহলে দেখেন টোটাল বোন কয়টা হচ্ছে মুখে? আমরা যদি ধরে নেই ম্যান্ডিবল একটা, ম্যাক্সিলা দুইটা, প্যালাটাইন দুইটা, 5টা। ন্যাসাল বোন, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, ভোমার কয়টা? 5টা 5টা 10টা। জাইগোমেটিক আর ল্যাক্রিমাল। হ্যাঁ, ল্যাক্রিমাল চোখে থাকবে, অশ্রুগ্রন্থির এইদিকে। জাইগোমেটিক 2 মিনিট না 1 মিনিট সময়। আবার করবেন স্যার জি ম্যাডাম, এখানে আপনার 60% মুখস্থ করে যেতে হবে, না হলে মনে থাকবে না। ম্যান্ডিবল বোন ম্যান্ডিবল বোন এই জাইগোমেটিক বোনটা যদি ভেঙে যায়, আপনার গালটা ভিতরের দিকে চলে যাবে, দেখতে অস্বাভাবিক রকমের বিশ্রী লাগবে। গাল লাগবেন কেন? কাবু কাবু হ্যাঁ লেখেন, যেটা আপনার সুবিধা হয় ওটাই লেখেন। নেজাল বোন আর ইনফেরিয়র নেজাল বোন নিচের দিকে ইনফেরিয়র ন্যাসাল বোন, এই ধরেন এটা কি ন্যাসাল বোন বলবেন, আর ইনফেরিয়র ন্যাসাল বোন নিচের দিকে থাকবে। ঠিক আছে? এটা যদি ন্যাসাল বোন হয়ে থাকে, এটা ইনফেরিয়র ন্যাসাল বোন। গোমার নাকের ভিতরে হাত দেন, যেটা এই যে এটাকে বলবেন গোমার, মাঝখানে যেটা দেওয়া আছে। জাইগোমেটিক ল্যাক্রিমাল ল্যাক্রিমাল অশ্রু গ্রন্থির সাথে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডাক্টের সাথে, চোখের এখানে। ক্লিয়ার এটা? ওকে, নাহিদ আসেন আর এই ম্যাডাম আসেন, এইভাবে আসেন, দুইজন চলে আসেন। আপনারা দুইজন। এইভাবে ঘুরেন যেন ওনারা সবাই দেখে। নাহিদ চলে যান ভিতরে, ওই পাশে চলে যান। এটা হচ্ছে ম্যাক্সিলা বোন দুইটা, হুম। ম্যান্ডিবল বোন একটা, প্যারাটাইন কাবু একটা, নেজাল বোন হচ্ছে এটা একটা, ইনফেরিয়র নেজাল বোন হচ্ছে এটা, আর এইটা না নিচের দিকে আছে। নিচের দিকে আছে, হ্যাঁ। আর হচ্ছে ভোমার বোন হচ্ছে যে ভিতরের অংশটা, আর ল্যাক্রিমাল বোন হচ্ছে এই যে, অশ্রু গ্রন্থির এখানে। আর হচ্ছে জাইগোমেটিক হচ্ছে এই যে। নেক্সট ক্লাসে মুখস্থ বলতে হবে। জাইগোমেটিক বোন স্যার গালের দুই পাশে দুই হাত, তারপর স্যার ল্যাক্রিমাল বোন অশ্রুগ্রন্থি, অশ্রু গ্রন্থির সাথে যে বোন লাগানো থাকে। হ্যাঁ, বোমার হচ্ছে স্যার নাকের মাঝখানে যে স্যার এই অংশটা, এই অংশ হচ্ছে বোমার। ইনফেরিয়র নেজাল হচ্ছে স্যার নিচে যে স্যার দুইটা হাত থাকে নাকের একেবারে নিচে, ওইখানটা। আর নেজাল বোন হচ্ছে স্যার এই দুইটা নাকের দুই পাশে। প্যারাটাইন বোন মুখের স্যার এই যে উপরের পাটে নিচের তাল, উপরের তাল। ম্যাক্সিলা বোন হচ্ছে স্যার দাঁতের উপরের অংশ, ম্যান্ডিবল বোন হচ্ছে স্যার নিচের অংশ। জাইগোমেটিক কোনটা? স্যার জাইগোমেটিক হচ্ছে গালের দুই পাশে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। নিচের এই দুটো। ভেরি গুড, জান। ওকে, তাহলে নেক্সট ওয়ান আমরা পড়বো কি? কান, ইয়ার। দেখেন টোটাল আমাদের কানের ভিতরে 3টা বোন আছে। কয়টা বোন আছে? এই কানে 3টা, এই কানে 3টা। এখন কান তো আর এর ফাটানো যাবে না,
ঠিক আছে, ওই যে কান দেখেন, হ্যাঁ ও বই দেওয়া আছে, তাহলে বই কানটা দেখেন। হ্যাঁ এই যে পেজে কান, পেজ নাম্বার কত এটা? 24 পেজে দেখেন কান দেওয়া আছে, তাই না? কানের ভিতরে 3 রঙের 3টা বোন দেওয়া আছে। সবুজ, গোলাপি, নীল। নীল আছে, হলুদ, সবুজও তো নাই। সবুজ এই যে দেখি দেখেন এটা বোন, এটা বোন আর এটা বোন। আচ্ছা চাই কালার নিয়ে ডিসকাস করলাম। আচ্ছা সবুজই আছে, এটা হালকা সবুজ। ওকে, আপনি দেখেন আমরা বোন দেখবো, বোন ভিতরে সবুজ থাকবে না, ঠিক আছে, যদি থেকেও থাকে। দেখেন আমরা বোন দেখবো, ওই যে 3টা বোনের দিকে খেয়াল করেন, ওখানে 3টা বোন দেওয়া আছে না, নিচের চিত্রের দিকে দেখেন, নিচের দিকে উপরের দিকে যান, 3টা আলাদা আলাদা বোন দেওয়া আছে। অত দূর থেকে দেখা যাচ্ছে না স্যার, এখানে নাই। আপনার ইয়েতেই দেওয়া আছে, কানের ভিতরেই দেওয়া আছে, একই জিনিস। ঠিক আছে, তাহলে দেখেন কানের ভিতর থেকে আমরা বাইরে থেকে যদি কানের ভিতরের দিকে যাই, কানের বাইরে থেকে ভিতরের দিকে গেলে, এই অংশটা বাইরে। হ্যাঁ এই অংশটা বাইরে, যে পিনা এই অংশটা, হ্যাঁ তাহলে বাইরে থেকে ভিতরের দিকে গেলে প্রথমে পড়বে মেলিয়াস, এরপরে পড়বে ইনকাস, এরপরে পড়বে স্ট্যাপিস। স্ট্যাপিস, আর মনে রাখতে হবে স্ট্যাপিস কি? মানব দেহের সবচেয়ে ছোট বোন। ঠিক আছে, আমাদের ওভারঅল বডিতে 206টা বোনের মধ্যে সবচেয়ে ছোট বোনের নাম কি? স্ট্যাপিস। কয়টা থাকে আমাদের দেহে? 2টা থাকে। কোথায় থাকে? হ্যাঁ অন্তঃকর্ণে থাকে। ঠিক আছে, মধ্যকর্ণের একদম ভিতরের সাইডে কি থাকে? স্ট্যাপিস থাকে। ওকে, তাহলে 3 3 6 মুখে আছে কয়টা? 14টা। এখানে আছে কয়টা? 8টা। টোটাল কয়টা হয়? 28টা বোন। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা পড়লাম ক্রেনিয়াল বোন 8টি, ফেসিয়াল বোন কয়টি? 14টি, আর ইয়ারোসিক্যাল কয়টি? 6টি। আর একটা থাকে কোথায়? আচ্ছা এটা আমরা পরে বলি। তাহলে আমাদের স্কাল বোন শেষ। কারণ শেষ করছি আমরা। এরপর আমরা পড়বো কি? থোরাসিক কেস। থোরাসিক কেস মানে কি? বুকের খাঁচা। দেখেন বুকের খাঁচাতে টোটাল বোন আছে কয়টি? 25টি। 25টি বোনের মাত্র 2টা নাম। কয়টা নাম? 2টা নাম। ঠিক আছে, দেখেন এই যে মাঝখানে এই অংশটা দেখতেছেন, এটাকে বলা হয় কি? স্টারনাম। কি বলা হয়? স্টারনাম। ঠিক আছে, তাহলে মাঝখানের এই বোনটাকে বলা হচ্ছে স্টারনাম। আর স্টারনামের সাথে যেগুলো লাগানো আছে এই ছোট ছোট বোনগুলো, এগুলোকে কি বলে? রিবস। তাহলে আমাদের রিবস আছে কয়টা? এই পাশে 12টা, এই পাশে 12টা, 12 জোড়া। কয়টা আছে? 12 জোড়া, বা ডাইরেক্টলি বললে কয়টা? 24টা। ঠিক আছে, তাহলে 24টা বা 12 জোড়া রিবস আছে আমাদের দেহে। আর মাঝখানে কি আছে? স্টারনাম। তাহলে আমার বুকের খাঁচা তৈরি করতে কি লাগছে? 12 জোড়া রিবস, তার সাথে কি? একটা স্টারনাম। ওকে, এখন কথা হচ্ছে যে রিবস যে আমাদের আছে, এই রিবসগুলো আবার কি? 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি যদি বলি, বলেন। স্যার উপরের আরেকটা নাম আছে না, স্টারনামের উপরের কোনো নাম আছে? এটা তো আর রিব এর ভিতরে পড়ে নাই, থোরাসিক কেজের ভিতরে পড়ে না, এটা আপার লিম্বে পড়তেছে, তাই না? তাহলে কি আমরা রিবসে 12 জোড়া রিবস পাচ্ছি। 12 জোড়া রিবসের ভিতরে আমরা বলতে পারি কি? এটা 2 ভাগে বিভক্ত প্রাথমিকভাবে। কি কি? একটা হচ্ছে দেখেন প্রথম 7 জোড়া রিবস, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া। এই 7 জোড়া, আচ্ছা ভুল করলাম, 1 2 3 4 5 6 7, এই 7 জোড়া রিবস, হ্যাঁ সরাসরি কি? স্টারনামের সাথে সংযুক্ত। যারা স্টারনামের সাথে সরাসরি সংযুক্ত তাদেরকে আমরা কি বলি? ট্রু রিবস। ট্রু রিবস। আর যারা স্টারনামের সাথে সংযুক্ত না, যেমন এটা কত? 7 8 9 10, এরা দেখেন 7 নম্বরটার সাথে যুক্ত হয়েছে, স্টারনামের সাথে না। আবার 2টা তো আছে একেবারে কি? একেবারেই যুক্ত হয়নি, ভাসমান, তাই না? 2টা রিবস কি? একেবারেই যুক্ত হয়নি। ঠিক আছে, ভাসমান রিবস। ওকে, তাহলে আমরা দেখতেছি কি যে আমাদের টোটাল রিবস কয়টা আছে? 24টা। এই 24টা রিবসের ভিতরে প্রথম 7 জোড়া রিবস কি? ট্রু রিবস। কিসের জন্য ট্রু বলতেছি? কারণ এরা স্টারনামের সাথে সরাসরি সংযুক্ত। আর বাকি 5 জোড়াকে আমরা কি বলি? ফলস রিবস। ক্লিয়ার? একটা ট্রু রিবস আর একটা কি? ফলস রিবস। এই ফলস রিবসের ভিতরে যে 2টা আছে, এই 2টা কি? একেবারেই সংযুক্ত না। এই 2টা রিবসকে আমরা কি বলি? ফ্লুয়েটিং বা ভাসমান রিবস। কি বলি? ফ্লুয়েটিং বা ভাসমান রিবস। এই যে এই 2টা, ঠিক আছে, এই 2টা রিবসকে কি বলা হয়? ফ্লুয়েটিং বা ভাসমান রিবস। ঠিক আছে, তাহলে রিবস কয়টা ভাসমান আছে? এই পাশে 2টা, 4টা, ওই পাশে 2টা, তাই না? ওকে, 4টা রিবস কি? হ্যাঁ, এটা তো ছেলেদের থাকার কথা, কারণ শুনছেন না যে কি
যে ছেলের বুকের হাড় দিয়ে মেয়েদের তৈরি করছে, শুনছেন এটা? তাহলে ওই যে ওই 4টা ভাঙছে, তাই না? 4টা ভেঙে একটা ছেলে তো 4টা বিয়ে করা যায় আছে, তাই না? 4টা রিপস নাই, 13টাও করা যায়। তাহলে তো 13টা বোন কাটা থাকতো। এক বিয়ে করলে একটা বোন করে যায়। এক বিয়ে করলে একটা বোন পড়ে যায়, এখন উপায় কি? ঠিক আছে, আসলে মূল বিষয়টা এরকম না, তাই না? কারণ কি, এটা আমাদের শুধু ছেলেদের যদি থাকতো এরকম কাটা তাহলে বুঝতাম যে হ্যাঁ এরকম, মেয়েদেরও এরকমই কাটা। আমরা এখানে রিপসের যে গঠনটা করছি এটা ছেলে মেয়ে দুইজনেরই, তাহলে ছেলে মেয়েদেরও 4টা করে জামাই আছে, তাই না? হিসাব অনুযায়ী তাই। আরেকটা জিনিস বুঝেন যে আমরা যখন এমব্রায়োলজি পড়ি তখন কি কোথাও লেখা আছে যে রিপস থেকে সেল তৈরি হচ্ছে? শুক্রাণু থেকে আর ডিম্বাণু থেকে কি জীবন তৈরি হয়? আর এটা তো তাহলে শুক্রাণু ডিম্বাণুর অংশ না। আচ্ছা, এই কথাটা এই জন্য বলে, বানাইছে এই কথা বলে নাই, এটা আসলে কি মেয়েদের স্বভাব তুলনা করার কথা বলছে। ম্যাডাম নিজেরা কথা নাই, মেয়েদের স্বভাব, ঠিক আছে? মেয়েদের স্বভাব বলছে কামানের হাড়ের মতো, ঠিক আছে? নরম বা বাঁকা। যদি আপনি এটা সোজা করতে যান ভেঙে যাবে, কিন্তু সোজা হবে না, ঠিক আছে? যেভাবে আছে সেইভাবে অ্যাডজাস্ট করে চললে সারা জীবন চলা যাবে। নরম কিন্তু মেয়েরা মন থেকে কি নরম, দেখবেন ফকিরগুলা মেয়েদের পা ধরতে পারলে হয়, ছেলে তো চলে আসবে কিন্তু মেয়েরা কি কিছু না কিছু দিয়ে আসবে। মেয়েদের মন কি নরম, বাট অনেক কি বাঁকা, এইরকম বাঁকা হাড়ের মতো। যদি আপনি সোজা করতে যান পুরাপুরি যে একদম স্ট্রেট চলতে হবে তাহলে খুবই ঝামেলা, ভেঙে যাবে কিন্তু কি পুরাপুরি সোজা হবে না, ঠিক আছে? আবার অ্যাডজাস্ট করে চললে এইভাবেই কি, এইভাবেই সারা জীবন রাখা যাবে, ঠিক আছে? তার মানে কি কামানের হাড়, এটা কি বলা হয় না যে হাড় থেকে তৈরি করা হয়েছে? এটাই তো কয়, কিন্তু এখন বলবেন কি যে এটা শুধুমাত্র মেয়েদের স্বভাব বোঝানোর জন্য বলা হয়েছে, ঠিক আছে? এটা কখনোই হাড় দিয়ে তৈরি করার কথা না, স্যার ইসলাম তো বলে না, ইসলাম কোনো শুদ্ধ হাদিসে নাই। ইসলামে বলে, ইসলামের এই কথাটা আমরা দাদাদের কাছ থেকে শুনছি, নানাদের কাছ থেকে শুনছি, বন্ধুদের কাছ থেকে শুনছি, তাই না? আমরা হ্যাঁ, কোনো ইয়া নাই, ডকুমেন্ট ছাড়া এরকম হাদিস আমরা অনেক শুনছি, তাই না? অল্প আছে ঠিক, মেয়েদের অল্প নাই কোনটা? দেখেন দেখেন, মানে এই যে আমরা বলতেছি অ্যাডাম স্যাপেল, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা আমরা বলতেছি, এটা কখন? যখন একটা ছেলের বয়স 6 বছর ধরে, ওই 6 বছরের ছেলে দেখা যায়, 6 বছরের মেয়ের দেখা যায়, 6 বছরের মেয়ের কণ্ঠস্বর আর 6 বছরের ছেলের কণ্ঠস্বরের মধ্যে খুব পার্থক্য আছে। যখন একটা ছেলের কি হয়, পিউবার্টি টাইম আসে, তখন ছেলের কি হয়, কণ্ঠস্বর ভারী হয় না? কণ্ঠস্বর ভারী হওয়ার কারণ কি, ভোকাল কর্ড চওড়া হয়ে যায়, ঠিক আছে? তার মানে এটা কি হরমোনাল, ফিজিওলজিক্যাল, ঠিক আছে? এখন আপনার কি মনে হয় যে আদম আলাইহিস সালাম আপেল খেয়ে এখানে গলা ধরে আটকে রাখছে, সে আপেল এখনো আছে? তাহলে মুখ থেকে সবসময় আপেলেরই গন্ধ বের হইতো, ঠিক আছে? এটা হচ্ছে কি, হ্যাঁ ওইটা করছে, এটা আদম আলাইহিস সালামের সময় ছিল। মাটি দিয়ে কাকে তৈরি করছে আপনি যদি বলেন? মাটি দিয়ে, ভিজা মাটিতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে। আদম আলাইহিস সালামের ছেলেদের মেয়েদের কিতে তৈরি করছে? ওইখান থেকে পানি থেকে, তাই না? অপবিত্র পানি থেকে তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, ওইটা বাদ। এখন আমরা বলবো কি, থোরাসিক কেস ক্লিয়ার? থোরাসিক কেসে কি আছে? দুইটা বোন আছে, কি কি? স্টার্নাম এবং রিবস। ওকে, রিবস কয় জোড়া? 12 জোড়া। 12 জোড়ার মধ্যে প্রথম 7 জোড়াকে কি বলে? ট্রু রিবস। পরের 5 জোড়াকে কি বলে? ফলস রিবস। 5 জোড়ার 2 জোড়াকে কি বলে? ফ্লুয়েটিং বা ভাসমান রিবস। ক্লিয়ার এটা? এবার আমরা বলবো কি, থোরাসিক কেস, থোরাসিক কেস, ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড, ঠিক আছে? ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড উপরেই দেওয়া, জি, ভার্টিব্রাল কলাম। আচ্ছা, ভার্টিব্রাল কলামগুলো দেখেন, যখন আমরা ঘাট মাথা থেকে গিয়ে নিচের দিকে নামতেছি যে লম্বা মেরুদণ্ডের মাধ্যমে, ঠিক আছে? শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই না? আর আমাদের শরীরের মেরুদণ্ড হচ্ছে এটা, আর এটাকে সবসময় সোজা করে রাখা আমাদেরকে, কিছুটা বাঁকা তো থাকবেই। আচ্ছা, একটু দেখি আমরা প্রথম যে ঘাড়, এই যে আমাদের ঘাড়ের এইটুকু দৈর্ঘ্য, তাই না? এই ঘাড় রিজনে মেরুদণ্ডের টোটাল বোন থাকে কয়টা? 7টা। তাহলে ঘাড় রিজনে, মেরুদণ্ডে, নিক রিজনে, হ্যাঁ, মেরুদণ্ডের যে বোনগুলা থাকে এই বোনগুলাকে বলা হয় কি? সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে? তাহলে এখানে সার্ভাইকাল ভার্টিব্রা কোনগুলা? এই 7টা। তাহলে একদম উপর থেকে 7টাকে বলা হয় কি? সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে? এটাকে প্রকাশ করা হয় কি? C1 থেকে C7,
ওকে, এখন আপনি যদি একটা এমআরআই রিপোর্ট দেখেন, এমআরআই রিপোর্টে যদি দেখেন C4 C5 রিজনে কি প্রবলেম, তাহলে কি বুঝবেন C5 মানে কি সার্ভাইকাল ভার্টিব্রাতে প্রবলেম বলতেছে। ওকে, এরপরে কি মাঝখানে এখানে যে ভার্টিব্রার কলাম রিবসগুলো যেখানে এসে লাগছে 12 জোড়া রিবস 12টা বোনের সাথে কি পেছন দিক দিয়ে যুক্ত হয়েছে, তাহলে এটা বলতেছি থোরাসিক কেস, তাই না? আর এখানে যেটা পিছন দিক দিয়ে লাগছে এটাকে বলতেছি থোরাসিক ভার্টিব্রা। তাহলে বুকটাকে বলি থোরাক্স, বুকের সামনে যেটা থাকে এটাকে বলি রিবস, আর বুকের পেছনে যেটা থাকে এটাকে কি বলি ভার্টিব্রার ভিতরে বোনগুলোর নাম কি থোরাসিক ভার্টিব্রা। ওকে, আর বুকটাকে কি বলি থোরাক্স, ঠিক আছে? আর বুকের খাঁচাকে কি বলি থোরাসিক কেস। বুকের খাঁচার পিছনে মেরুদণ্ডের যে বোন আছে একে কি বলি থোরাসিক ভার্টিব্রা। তার মানে ভার্টিব্রা মানে মেরুদণ্ড, থোরাসিক মানে কি বুকের পেছনে, ঠিক আছে? কয়টা বোন থাকবে 12 জোড়া রিবসের জন্য 12টা কি বোন, তাহলে এখানে রিবসও 12টা, বোনও কয়টা 12টা, ঠিক আছে? এরপরে সবচেয়ে সেনসিটিভ জায়গা মাজা আমাদের, ঠিক আছে? আমাদের মাজা, এই মাজাতে টোটাল বোন থাকে 5টা, কয়টা 5টা, একেবারে আনপ্রোটেক্টেড অবস্থায় 5টা বোন থাকে এখানে। এই 5টা বোনের নামকে আমরা একত্রে বলি লাম্বার, মাজার রিজনটাকে আমরা কি বলি লাম্বার রিজন, ওই রিজনের বোনগুলাকে নাম কি বলি লাম্বার বোন। লাম্বার বোন কয়টা থাকবে তাহলে 5টা, এটাকে আমরা কি দিয়ে বুঝাবো L1 to L5, থোরাসিক বোনগুলাকে C7, T1 to T12, 12টা আছে, হ্যাঁ প্রথমটা দিয়ে হবে। আচ্ছা, এইটুকু তো গেল আমাদের শরীরের কি মূল অংশের সাথে। আরেকটা গর্ত থাকে আমাদের পেলভিক ক্যাভিটি, তাই না? ওই পেলভিক ক্যাভিটির সাথে রিলেটেড আছে 2টা বোন এখানে, একটা হচ্ছে কি স্যাক্রাম, কি নাম স্যাক্রাম, আরেকটা হচ্ছে কি টেল বোন, আমাদের লেজের বোন কক্সিস। এটা যদি লম্বা হতো তাহলে কি বানরের মতো একটা লেজ কি আমার আপনার সবারই থাকতো। আমাদের ডিএনএর ভিতরে এটা লম্বা করে দেয় নাই, ঠিক আছে? যদি লম্বা করে দিত তাহলে প্যান্ট আমাকে কি এইটুকু গোল করে কেটে পড়তে হতো, ঠিক আছে? আমার শুধু না আপনাদের সবাইকে। এখানে একটা নার্ভ আছে, যে নার্ভগুলো পিছনের শরীরের নিচের দিকের অংশগুলোকে কি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটা না দিলে চলতো না। ওকে, এতটুকু তো ক্লিয়ার। এখন দেখেন এটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমরা যখন টোটাল মেরুদণ্ডটা বলতেছি তখন বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, বাচ্চাদের মেরুদণ্ডে বোন থাকবে কয়টা 33টা, 33 বোন। আর বড়দের কয়টা থাকবে 26টা, ঠিক আছে? কিসের জন্য থাকবে এইখান থেকে পার্থক্য। এতটুকু পর্যন্ত বাচ্চা এবং বড় সবার জন্য সেম, তার মানে C1 to C7, T1 to T12, L1 to L5 সেম। পার্থক্য শুরু হবে এখান থেকে। এইখানে এই যে বোনটা আমরা এক দেখতেছি না, একটা বোন দেখতেছি না, বাট এই একটা বোনের ছিদ্র 5টা, ঠিক আছে? তার মানে এই 5টা বোন এরকম আলাদা আলাদা ছিল। যখন একটা বাচ্চা হাঁটা শিখে, দৌড়ানো শিখে, তখন কি একটার সাথে আরেকটা ঢুকে বোনগুলা কি এক হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে 5টা বোন মিলে একটা বোন হয়। কয়টা বোন লস হয় 4টা বোন লস হয়, তাই না? আবার নিচে দেখেন এখানে বোন থাকে 4টা, এই 4টা বোন মিলে কয়টা হয় একটা হয়, তাহলে বোন লস হয় কয়টা 3টা, তাহলে 4টা আর 3টা টোটাল কয়টা বোন লস হয় 7টা, তাহলে 26টার সাথে 7টা যোগ দিলে কত হয় 33টা, ঠিক আছে? তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে বোন থাকবে কয়টা 26টা, চাইল্ডদের ক্ষেত্রে কয়টা হবে 33টা। অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? আমরা এখন এবার বুঝতে পারবো। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? বালিশটা ঘুমাতে হয় না, আপনি শুধু ঘুমাবেন, সমস্যা না, ওটা কোল বালিশ বানাই দিছি এখন। ক্লিয়ার এটা এখানে কিসে মাথা ব্যথা বুঝতে পারতেছেন না? এতটুকু বুঝতে পারেন, পড়লে বুঝবেন, এখন আর কোনো সমস্যা নাই, বাকিগুলো এমনিতেই পারবেন, ঠিক আছে? তাহলে আমরা টোটাল বোন বললাম কয়টা আজকে 80টা, ঠিক আছে? আরেকটা আছে হাইওয়েট বোন, এই যে আমাদের জিহ্বার অগ্রভাগে, তাই না? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কি অ্যাক্সিয়াল বোনটা শেষ করে দিলাম আজকে, তাই না? অ্যাক্সিয়াল বোনের পড়া নিব, অ্যাপেন্ডিকুলার বোনের সাথে কি আর বাকি যে অংশ আছে এটা শেষ করে দিব। ক্লিয়ার? ওকে।